এক্ষেত্রে দু একটা জিনিস আপনাকে যদি ইন্টারেস্টিংলি যদি জানতে চান, একদম একদম। সেটা হচ্ছে লেজারে দু রকমের ফাইবার হয় যেগুলো দিয়ে আমরা লেজার গুলোকে হুম হুম ইউজ করি। হুম। মানে এই লেজারটা অনেকটা ওই সেই আমাদের সায়েন্স ফিকশন মুভিতে বা সিরিয়ালে দেখা সেই রকম ধরনের জিনিস নয়। সিনেমাতে যেরকম দেখি যে এরকম তাক করলে একটা লাইটের রে ছুটে গেল এদিক থেকে ওদিক হ্যাঁ। এবং পুরো ভস্মীভূত হয়ে গেল বা হুম হুম অদৃশ্য হয়ে গেল, হুম ভেপারাইজড হুম। হয়ে গেল। লেজার ইজ নট লাইক দ্যাট। ওকে। আপনি খালি চোখে হয়তো লেজারটা চোখে দেখতেও পাবেন না, মানে আচ্ছা লেজারের আচ্ছা। যে বিমটা হুম যায়। হুম হুম। তো অ্যাকচুয়ালি ধরুন, যেমন ধরুন আম, এইটা যদি দেখাই, মানে এইগুলো হচ্ছে ধরুন লেজার ফাইবার। আচ্ছা। এই দিকটা মেশিনে লাগানো থাকে, লেজার মেশিনে লাগানো থাকে, সেইটা ওকে দিয়ে এবারে এই তারের মধ্যে দিয়ে লেজার এনার্জিটা আসে। এই টিপটা কিন্তু গ্লাস টিপ, একটা কনিক্যাল টিপ, ওকে। ঠিক আছে? সেই টিপটা দিয়ে কিন্তু লেজার এনার্জিটা বিচ্ছুরণ হয়, আচ্ছা। ঠিক আছে? এইটাকে বলে হচ্ছে রেডিয়াল ফাইবার, ওকে। ঠিক আছে? রেডিয়াল ফাইবারটা যখন ইউজ করা হয়, শুধু এটার মধ্যে দিয়ে ইউজ করা যায় না, তখন আমাদেরকে একটা এই ধরনের জিনিস, একটা পেনের মতো জিনিস থাকে যার মধ্যে দিয়ে রেডিয়াল ফাইবারটাকে ঢুকিয়ে তার মধ্যে দিয়ে এটা দিয়ে পাইলস আচ্ছা অপারেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা। মানে অরিজিনালি এই ফাইবার গুলো দিয়েই অপারেশন হয়? ফাইবার অপটিক, এই সব ফাইবার অপটিক গুলো দিয়েই অপারেশন গুলো করা হয়। এটা হচ্ছে হুম হুম রেডিয়াল ফাইবার। হুম আবার হুম ধরুন কিছু আছে বেয়ার ফাইবার। হুম। বেয়ার ফাইবার মানে হচ্ছে ধরুন এইটা হচ্ছে বেয়ার ফাইবার। আচ্ছা। এই যে জিনিস, এটা হচ্ছে বেয়ার ফাইবার। ফিস্চুলার ক্ষেত্রে বা এর ক্ষেত্রে এইগুলোকে আমরা ফিস্চুলার ট্র্যাক্টের মধ্যে দিয়ে হুম হুম পাঠিয়ে আমরা বেয়ার ফাইবার ইউজ করি। এবার আমরা ধরুন দিলাম, এগুলো ঢোকালাম এবং লেজার এনার্জি আমরা তার মধ্যে দিয়ে পাস করালাম। হুম হুম। লেজার এনার্জি আমাদের দুভাবে দেওয়া হয়, একটা হচ্ছে পালস মোড, একটা হচ্ছে কন্টিনিউয়াস মোড। পালস মোড আচ্ছা। মানে হচ্ছে বারবার করে হচ্ছে বন্ধ হচ্ছে হুম হচ্ছে হুম বন্ধ হচ্ছে হুম। এবং একটা পালসের পর ওটা বন্ধ হয়ে যায়। আর কন্টিনিউয়াস মোড মানে হচ্ছে বারবার বারবার লেজার এনার্জি যাচ্ছে। এবারে কতটা এনার্জি আউটপুট হচ্ছে সেইখানে এর ওপর কতটা আছে এগুলো আমরা জানি, এগুলো আমরা ক্যালকুলেশন হুম করেছি, হুম এগুলো হুম আমরা হুম। পড়েছি যে কতটা দেওয়াটা উচিত, কতটা দেওয়াটা উচিত না, কার বেশি দিলে যার ওপর অপারেশন হচ্ছে তার ক্ষতি হতে পারে সেইগুলো আমরা জানি। হুম হুম সেইভাবে আমাদেরকে খুব ক্যালকুলেটেড ভাবে, এবং যে মেশিনে বড় ডিসপ্লে থাকে, হুম হুম কতটা এনার্জি, কত জুল এনার্জি যাচ্ছে, কতটা করে ওয়াটেজে আমরা যাচ্ছি, কত হুম। সেকেন্ড অন্তর অন্তর পালস যাচ্ছে, সবগুলো কনস্ট্যান্ট লাইভ মনিটরড হয়। ওগুলো তো পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে নাকি? পেশেন্ট টু পেশেন্ট, কন্ডিশন টু কন্ডিশন, পাইলসটা আচ্ছা কতটা বড় আছে, কোন আচ্ছা। দিকে আছে, ফিস্চুলার ট্র্যাকটা কতটা বড় আছে, আমাকে কতটা এনার্জি দিতে হবে, হুম হুম। কিভাবে জিনিসটা করতে হবে, এইগুলোকে হচ্ছে যত বেশি পাইলস সার্জারির বা লেজার সার্জারি যত বেশি করা হয়, যত বেশি এ করা হয়, আস্তে আস্তে এই এক্সপিরিয়েন্স গুলো আরো বেশি হয়। So হুম আমরা হুম। দেখে বলতে পারি যে না, এর থেকে বেশি ওয়াটেজ আমাদের লাগবে না।